আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আপনারা যারা লেয়ার ডিজিই এই এয়ারড্রপটিতে কাজ করতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে অপেক্ষা করতেছে। দেখেন, বিভিন্ন ধরনের এয়ারড্রপ তো আসে, তবে সেই এয়ারড্রপে কিন্তু সকলে এলিজিবল হইতে পারে না, কারণ সেই এয়ারড্রপের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে ওইগুলো সবাই ফিল আপ করতে পারে না। হয়তো সবাই জানে না, হয়তো তারাই কিছু গোপন রাখে, সব কিছু রিভিল করে না। তবে লেয়ার ডিজিই এটা কিন্তু একটা মারাত্মক ধরনের এয়ারড্রপ হতে যাচ্ছে, কারণ তাদের টোকোনমিক্সটা রিলিজ করছে। সেই টোকোনমিক্সে যদি আপনি দেখেন, খুব সুন্দর একটা টোকোনমিক্স দিচ্ছে শুধুমাত্র এয়ারড্রপ ইউজারদের জন্য, কিন্তু খুবই দারুণ একটা সুসংবাদ। কারণ এইখানে দেখেন তাদের টোটাল সাপ্লাই হবে 1 বিলিয়ন, সেইখান থেকে মাত্র দেখতে পারবেন 9.3 মিলিয়ন সাপ্লাই হচ্ছে মার্কেটে আসবে। 1 বিলিয়ন থেকে যদি 9% দেয় তাহলে কিন্তু 90 মিলিয়ন হয়। তো সেই 90 মিলিয়ন কয়েন কিন্তু মার্কেটে আসবে। তো কয়েনের প্রাইস কিন্তু $1 থেকে $2 ভিতরে থাকতেছে, কারণ তারা কিন্তু বিটকয়েনের ডেটা ব্যবহার করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা বেশি বেশি পয়েন্ট কিভাবে কালেক্ট করব এবং এইখানে এয়ারড্রপে এলিজিবল হব। অলরেডি আপনাদের যদি আমি দেখাই, আমার যে ইনভাইটেশন লিঙ্ক আছে ওইখান থেকে 52 জন কিন্তু এখনো এয়ারড্রপে এলিজিবল হইতে পারে নাই। ঠিক আছে, এই যে 52 জন ইউজার আছে, এই 52 জন কিন্তু এখনো এয়ারড্রপে এলিজিবল হইতে পারে নাই। তো তারা কি জন্য এয়ারড্রপে এলিজিবল এখনো হয় নাই সেটা আমি আপনাদের জানাবো। তার পাশাপাশি আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা বেশি বেশি পয়েন্ট এখানে করতে পারবেন। এছাড়াও এখানে এয়ারড্রপে যাতে আপনি এলিজিবল হইতে পারেন সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকতেছে। শুরুতে আমি আপনাদের বলি, এইখানে দেখতে পারবেন যে লেয়ার ডিজি এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের পয়েন্ট হয় এবং আগের চাইতে কিন্তু এখন কিন্তু স্পিডটা একটু স্লো। এবং প্রথমে একদম শুরুতে যখন আমরা এটাতে জয়েন করছিলাম তখন কিন্তু হিউজ পরিমাণে একটা স্পিড ছিল, দিন দিন কিন্তু স্পিড কমে যাচ্ছে। ঠিক আছে, এবং তাদের টিমের সাথে আমি কথা বলছি, রেফারেলের যেই পয়েন্টগুলো আছে রেফারেল নিয়ে কিন্তু তারা বেশি মাথা কামাইতেছে না। বেশিরভাগ হচ্ছে আপনার এইখানের যে পয়েন্টটা হবে, এখানে কিন্তু সবার সেম পয়েন্ট হয়। ঠিক আছে, আমারও যেই স্পিড আপনারও সেই স্পিড। এইখানে জাস্ট এই যে দেখেন আমার কিন্তু পয়েন্ট হচ্ছে, আপনারও এইভাবে পয়েন্ট হওয়া লাগবে। 24 ঘন্টায় আপনার নোট রান থাকবে। কিভাবে থাকবে আমি আপনাদের সকল আপডেট জানাই দিতেছি। এবং শুরুতে আপনাদের বলি, এই লেয়ার ডিজিতে যে 53 জন ইউজার এখনও এলিজিবল হয় নাই, তারা কি জন্য এলিজিবল হয় নাই এইখানে দেখেন আমি আপনাদের আপডেটটা দিয়ে দিই। এখানে তারা একটা আপডেট দিছিল যে আপনার এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্ট হচ্ছে কত ঘন্টা আপনার নোটটা রান হয়েছে এটা কনভার্ট হবে। এবং এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু টোটাল এইখানে দেখতে পারবেন 287 ঘন্টা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর তারা বলছে যে আপনার যদি 50 ঘন্টা হয়, মিনিমাম 50 ঘন্টা যদি আপনার আপ টাইম থাকে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, শুধুমাত্র এইটা না, আরও আছে। এইখানে দেখেন 50 ঘন্টা আপ টাইম আপনি কিভাবে কমপ্লিট করবেন। এইখানে মাত্র 1 লাখ পয়েন্ট হইলেই আপনি এলিজিবল হয়ে যাবেন। এই 50 ঘন্টা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই 1 লাখ পয়েন্ট করতে কিন্তু আপনার 3 দিন কি 4 দিন সময় লাগবে। এই 3-4 দিনের ভিতরে কিন্তু আপনি 1 লাখ পয়েন্ট করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের একটু জানাই দিতেছি। তো এখানে যারা জয়েন করছেন বা যারা জয়েন করেন নাই, সহজভাবে এখানে কিভাবে কাজ করবেন এই পোস্টটিতে আমি আপনাদের জানাই দিছি। তারপর আমি আপনাদের আরেকবার সহজে দেখাই দিতেছি। ফার্স্টে এই যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা কপি করবেন। এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কটা কপি করলেন। কপি করার পরে আমরা কিন্তু হচ্ছে কিউই ব্রাউজার দিয়ে করছিলাম, এবং অনেকের কিন্তু কিউই ব্রাউজারের সমস্যা হয়, মেসেজ ব্রাউজার দেওয়ার সমস্যা হয়, অনেকে করতে পারেন নাই। তবে একটা মাস্টার সলিউশন হচ্ছে বিটগেট ওয়ালেট। ঠিক আছে, আপনার কাছে যদি বিটগেট ওয়ালেট না থাকে আপনি ডাউনলোড করে নেবেন। বিটগেট ওয়ালেটটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এইখানে আপনি একটি ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনি আসবেন হচ্ছে এই যে ডিসকভার সেকশন আছে। ঠিক আছে, ডিসকভারে যাবেন। ডিসকভারে যাওয়ার পরে আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন টেলিগ্রাম থেকে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি সার্চ করে দিতেছি এবং এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে তারপরে এখানে এন্টারে ক্লিক করে দিব। এন্টারে ক্লিক করার পরে দেখেন সরাসরি এখানে কিন্তু আমার কোনো কিছু করা লাগে না, আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এইখানে দেখবেন যে আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন, আমার যেহেতু আগের অ্যাকাউন্ট দিয়ে আমি করতেছি, আমার সেই অ্যাকাউন্টে এখানে ইম্পোর্ট করবো। এই জন্য কিন্তু আপনি যেই কিউই ব্রাউজার দিয়ে আগে যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে, যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি পয়েন্টগুলো মাইনিং করছেন, সেই অ্যাকাউন্ট যদি এখানে বিটগেটে আপনি ইম্পোর্ট করতে চান, তাহলে আপনি যেই মেটামাক্স ওয়ালেট আপনি ওয়েবসাইটে কানেক্ট করছিলেন সেই মেটামাক্স ওয়ালেটের ফার্স্ট ফ্রেজকে কিন্তু আপনি বিটগেটে ইম্পোর্ট করবেন। ওই ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করার পরে তারপরে কিন্তু আপনি এই লেয়ার ডিজিতে সরাসরি এখানে লগ ইন হয়ে যাবেন। এবং এইখানে দেখতে পারবেন আপনার যে মাইনিং স্পিড আছে ওইটা কিন্তু কখনো থামবে না, এটা আপনার মাইনিং হতেই থাকবে, এখানে কিন্তু আপনার অফ হয় না। আর এইটা আপনি বেশি পয়েন্ট করবেন কিভাবে, তারপরেই কিন্তু আমি আরও কিছু বিষয় দেখাবো যে এই বিষয়গুলো কমপ্লিট করলে আপনি এয়ারড্রপে এলিজিবল হইতে পারবেন। তো আপনি কি করবেন, এই যে বিটগেট ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা সবসময় এইভাবে এখানে রেখে দেবেন। এইটা আর উপরের দিকে এইভাবে আপনি কেটে দিবেন না,
এইটা সবসময় আপনারা এখানে রাখবেন এরকম। আপনি নেট বন্ধ করলেও সমস্যা নাই। আপনি যদি 5-10 ঘন্টা বা রাত্রে ঘুমানোর সময় আপনি এটা এইভাবে মোবাইলে রেখে আপনি নেট বন্ধ করে দিলেন, সমস্যা নাই, আপনার পয়েন্টগুলো হতে থাকবে। সকালে আবার আপনি কী করবেন, নেটটা চালু করে দেখবেন যে আপনার এখানে যেই রাতভর যে আপনার নোটটা রান হয়েছে, যে পয়েন্টগুলো ছিল সব এখানে স্টোর হবে এবং আপনার কিন্তু খুব সহজেই এখানে 50 ঘন্টা পার হয়ে যাবে। এবং যাদের 50 ঘন্টা প্লাস হয়ে গেছে তারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল। তাদের মতে তারা বলছে যে 50 ঘন্টা হইলেই আপনার হয়ে যাবে। তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে আপনার ডেইলি ক্লেম করতে হবে। এইখানে দেখতে পারবেন যে ক্লেম একটা বাটন আছে, এই ক্লেম বাটনে আমি যদি ক্লিক করি এখন কিন্তু কাজ হবে না, কারণ এখানে দেখেন আমি 16 দিন পর কিন্তু এটা ক্লেম করছি। আপনার ডেইলি ক্লেম করতে হবে, আপনার ওয়ালেট থেকে একটা পারমিশন চাইবে, সব কিছু পারমিশন দিতে এখানে নোট রান করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আপনি যদি বিটগেট ওয়ালেটের ব্রাউজারে যদি আপনি এখানে জয়েন করেন, ঠিক আছে। তো এইখানে যে ওয়াচ টাইম আছে এটা আপনার মিনিমাম 50 ঘন্টা থাকা লাগবে, প্লাস এখানে ডেলি হচ্ছে আপনি চেকিংটা করবেন এলিজিবল হওয়ার জন্য। তারপরে আরেকটা বিষয় দেখেন, তাদের যে ডিসকর্ড আছে, ডিসকর্ডে হচ্ছে ভেরিফাই রুলটা নেবেন। সেটা কীভাবে নেবেন দেখেন, ডিসকর্ডের টাস্ক কিন্তু এখনও আসে না। এখানে দেখতে পারবেন যে টাস্ক আর একটা আছে প্রুফ, ঠিক আছে। এই দুইটা কিন্তু আমাদের কমপ্লিট করা লাগবে। সম্ভবত যখন এটা শেষ হয়ে যাবে তার আগে এটা লঞ্চ করবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা এয়ারড্রপে এলিজিবল হয়ে যাব, ঠিক আছে। এখানে প্রুফসে হয়তো আমাদের কিছু ভেরিফিকেশন প্রসেস থাকতে পারে এবং টাস্ক এখানে তাদের কিছু সোশ্যাল মিডিয়া সেগুলো কমপ্লিট করার একটা টাস্ক থাকতে পারে। তারপরেই কিন্তু হচ্ছে আমাদের এয়ারড্রপটা হবে। বিশেষ করে তাদের যেই টুইটার আছে, টুইটারটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। টুইটার কিন্তু এখানে আপনি পাবেন না, আপনি এখানে ক্লিক করবেন, তারপরে যে ওয়েবসাইট দেখতে পারবেন নিচে, ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু তাদের যেই ডেটা আছে, ডেটাগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে তাদের সাথে কারা কারা পার্টনারশিপ আছে সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে একদম নিচে এখানে দেখতে পারবেন যে তাদের ডিসকর্ড আছে, ডিসকর্ড একটা ক্লিক করে দেবেন, আপনার ডিসকর্ডটা এখানে ওপেন হবে, ঠিক আছে। ডিসকর্ড থেকে আপনি ভেরিফাই হয়ে নেবেন আগেই, ঠিক আছে। জাস্ট আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমাকে ডিসকর্ডে ইনডাইরেক্ট করে নিয়ে গেল। তো আমরা এখানে একটু ওয়েট করব, ঠিক আছে। এখানে আমাদের ভেরিফাই রোলটা নিতে হবে। তো আপনি একটু ওয়েট করলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন লেয়ার ডিজিতে কিন্তু আমরা চলে আসছি। এখানে দেখেন আমি তাদের ডিসকর্ডে কেন নিয়ে আসলাম আমি আপনাদের জানাই। ডিসকর্ডে আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে, কারণ এইখানে দেখেন বিটগেটে বা আপনি যদি যে কোনো ব্রাউজারে যান, এখানে কিন্তু এখনও তাদের যেই সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কিন্তু এখনও এখানে লক করা আছে, এটা কিন্তু এখনও খুলে নাই। দেখা যায় যে এই টাস্কটা যখনই কমপ্লিট করতে দেবে, ওইখানে ডিসকর্ডে জয়েন করতে বলবে, অ্যাক্টিভিটি দেখাইতে বলবে, তখন কিন্তু আপনাকে বেশি দিন সময় দেবে না, অল্প কিছুদিন সময় দিবে। তার ভিতরে আপনি কিন্তু বেশি অ্যাক্টিভিটি দেখাইতে পারবেন না, যার কারণে আগে ভাগে আপনি হচ্ছে তাদের যে ডিসকর্ড আছে ওইখানে জয়েন করবেন। জয়েন করার পরে এখানে দেখতে পারবেন যে ইয়ে আছে, এখানে যেই এই যে দেখতে পারবেন যে অ্যাক্সেস কোড রেফারেল, এখানে আপনার রেফারেল কোড শেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পারবেন অনেকেই কিন্তু শেয়ার করছে। তারপরে এখানে দেখতে পারবেন যে অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্টে আসবেন, তারপরে এখানে হচ্ছে আপনি যে কোনো এই যে এটা দেখতে পারবেন, তারপরে মেবি লেটার, ঠিক আছে, পরে দিলাম। তারপরে এখানে আপনি এই যে লাইক ফলো এগুলো করলেন, ঠিক আছে। বিভিন্ন কিছু এখানে অ্যাক্টিভিটি দেখাবেন। তারপরে এখানে আপনি মেসেজ করতে পারবেন। এখানে আপনি যে কোনো বিষয় আপনি না বুঝলে এখানে তাদেরকে মেসেজ করবেন। এখানে দেখতে পারবেন আমি একটা মেসেজ এখানে লিখলাম যে হাউ টু আর্ন ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে, কীভাবে ম্যাক্সিমাম পয়েন্ট আর্ন করবো। এরকম মানে আপনি এক একটা মেসেজ করবেন, দৈনিক আপনি দেখা যায় 5টা-7টা মেসেজ করে রাখলেন এবং এখানে লাইক ফলো বিভিন্ন ইয়াতে এখানে গেলেন, ঠিক আছে। এখানে যেসব মিমিগুলো আছে বা এগুলো আছে এগুলো আপনারা বেশি, এই যে টুইট আছে, ঠিক আছে, এগুলাতে আপনারা যখনই লাইক টাইক এগুলা সেগুলো করবেন, এগুলো কিন্তু আপনার রেকর্ড থাকবে। যখনই আপনি তাদের যে ভেরিফিকেশন টাস্কগুলো আছে, এই যে আপনার লেয়ার ডিজিতে এখানে কিন্তু এই যে দেখতে পারবেন যে টাস্ক আছে, আরেকটা আছে প্রুফ। এই প্রুফে কিন্তু আপনার টুইটার এবং আপনার ডিসকর্ড কানেক্ট করতে বলতে পারে। তখন যদি আপনার কোনো অ্যাক্টিভিটি না থাকে তখন কিন্তু আপনাকে নট এলিজিবলও করতে পারে, যার কারণে কিন্তু আমি আপনাদের এটা জানাই দিলাম শুরুতেই, ঠিক আছে। এরকম একটা বিষয় হইতে পারে। এবং এয়ারড্রপটা যেহেতু খুবই ভালো একটা এয়ারড্রপ আমাদের দিবে, মাত্র 90 মিলিয়ন টোকেন মার্কেটে আসবে অনবিলন থেকে। এবং আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা কয়েনের প্রাইস কিন্তু খুবই ভালো থাকবে, $1 থেকে $2 মিনিমাম থাকবে, এরকমটা আশা করতেছি। তো দেখা যাক লেয়ার ডিজি কী ধরনের এয়ারড্রপ দেয়। আপডেটগুলো আপনারা ফলো করেন এবং অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান আপনারা কারা কারা এখন পর্যন্ত এয়ারড্রপে এলিজিবল হয়েছেন, আপনাদের 50 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা এবং কার কত পয়েন্ট আছে অবশ্যই আপনারা জানান। যেহেতু আর্লিতে আমরা জয়েন করছিলাম, তো আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ পয়েন্ট থাকার কথা, আমার যতটুকু থাকার কথা আপনাদেরও কিন্তু অতটুকুই থাকার কথা। এখানে দেখতে পারবেন আমার কিন্তু 5,77,000-এর মতো পয়েন্ট আছে। তো পরবর্তী আপডেট এই চ্যানেলে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।